আসানসোলের ঐতিহ্যবাহী ঘাগরবুড়ি মন্দিরে রবিবার আয়োজিত হওয়া স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচিতে উপস্থিত হয়ে পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা এবং প্লাস্টিকমুক্ত মন্দির গড়ে তোলার বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, মন্দির চত্বরে কোনো ধরনের প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে না। পাশাপাশি গুটখা, পান মশলা, তামাকজাত দ্রব্য খাওয়া বা বহন করাও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মন্দিরের পবিত্র পরিবেশ বজায় রাখতে সকলকে এই নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি। অগ্নিমিত্রা পাল আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে দেশজুড়ে এবং পশ্চিমবঙ্গে স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি বলেন, যেমন নিজের বাড়ি পরিষ্কার রাখা হয়, তেমনি বাড়ির সামনের রাস্তা, বাগান ও আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তিনি আরও বলেন, ব্যক্তিগত মালিকানাধীন খালি জমিও অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখা যাবে না। জমিতে আগাছা, জঙ্গল বা নোংরা নালা জমে থাকলে তা পরিষ্কার রাখার দায়িত্ব সংশ্লিষ্ট জমির মালিককেই নিতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সকলের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে মন্দির পরিচালন কমিটির সদস্য, প্রশাসনিক আধিকারিক, বহু ভক্ত ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন, প্লাস্টিকমুক্ত ও সচেতন সমাজ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয় উদ্যোক্তাদের তরফেও। সমাজ আসুন, সকলে মিলে সহযোগিতা করুন। এরপরে আমি দিদিকে কিছু এটাই তো শিক্ষা না, এই শিক্ষাগুলো আমাদের কাছ থেকে চলে যায়। আপনি বলবেন, আমি তো রয়েছি, বেরোবার সময় বলবেন। আজকে ঘাগরবুড়ি মন্দিরে আমাদের সাথে রয়েছেন শ্রী রাধা মাধব। আজকে বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু মুখার্জির আসার কথা ছিল। উনি গতকাল রাত্রে কলকাতায় গেছেন ওনার একটি কাজের জন্য, তাই উনি আজকে এখানে থাকতে পারলেন না। কিন্তু উনি ওনার শুভেচ্ছা সমস্ত মণ্ডল কমিটি সবাইকে জানিয়েছেন। এবং আজকে যারা এসেছেন এখানে সাধারণ মানুষ, ভক্তবৃন্দ এবং আমার সংবাদ জালে রিভলভার রানী, গৃহবধূর কাছে আগ্নেয়াস্ত্রের ভান্ডার, 6টি আগ্নেয়াস্ত্র, 200 রাউন্ড কার্তুজ উদ্ধার করলো সিআইডি। বিহার থেকে পাচার করতো এই গৃহবধূ। আমি সেটাই বললাম যে গুন্ডা দমন আইন এসছে। এর আগে 15 বছর গুন্ডাগার্দি করে সরকারি জিনিসপত্র নষ্ট করে জ্বালিয়ে দিয়ে ট্রেন রেল লাইন উখড়ে দিয়ে কারোর কোনো শাস্তি হয়নি। কিন্তু এখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার, আপনি যদি রাজ্যের কোনো রকম ক্ষতি করেন, মানুষের ক্ষতি করেন, গুন্ডা দমন আইন দ্বারা আপনার উপর স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া যাবে। রাজারহাটে ভাড়া বাড়িতে বিস্ফোরণ, গ্রেপ্তার আরও এক মূল অভিযুক্ত শামীমের পর দালাল মোহাম্মদ সাইন শাহকে গ্রেপ্তার করল নারায়ণপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছে না শামীম, পুলিশ এটা বলছে। এখানে আলাদা করে বলার কিছু নেই, যা হবে, যাকে ধরা হবে তার তদন্ত হবে, সেই কথার ব্যবস্থা। दीदी देखा गया कि अभी लगाए हैं गोपाल बर्मन कि उनका जमीन हड़पने का प्रयास किया गया है। वो हाई कोर्ट से डिग्री लेके आए, उसके बावजूद भी उसको जमीन नहीं मिल पा रहा है और वो बार बार गुहार लगा रहे हैं विधायक के ऊपर। क्या बोलेंगे? मौलाना घटक बोलिए या अभिषेक बनर्जी बोलिए, कोई देश का संविधान या हमारे भारतीय न्याय संहिता के ऊपर नहीं है। अदालत में जाइए, जो अगर सचमुच जमीन लिया है नहीं देंगे, वो अदालत इसका विचार करेंगे। हाईकोर्ट का उनके ऊपर डिग्री है, थाना में एफआईआर भी किया है, लोकसभा में कुछ भी नहीं हो रहा है। गोपाल बर्मन को बोलिए, आपको मालूम नहीं है कौन है, उनको बोलिए मेरा ऑफिस जाके ये कंप्लेंट मुझे दिखाएंगे, ऑफिस में दिखाएंगे। हमको नहीं, हम नहीं रहेंगे, लेकिन ऑफिस में दिखाएंगे, हम इसका परसू करेंगे। प्लास्टिक में सामान दिया जा रहा है, यहाँ गुटखा और सिगरेट का बिक्री भी होता है इसी मंदिर प्रीमिसेस के अंदर। जो सामान बिक्री कर रहे, हम मंदिर कमेटी को बोलेंगे प्लास्टिक नहीं बिक्री होगा, गुटखा नहीं बिक्री होगा, स्मोकिंग का सिगरेट बीड़ी नहीं बिक्री होगा, प्रीमाइसेस के अंदर नहीं बिक्री होगा। जो बिक्री करना है बाहर करिए,
लेकिन 1 तारीख से हम लोग पेनल्टी जारी कर रहे हैं। जो प्लास्टिक वन टाइम यूज प्लास्टिक जो बैंड है, वो प्लास्टिक आप बिक्री भी नहीं कर सकते, वो हम लोग बंद कर देंगे, नहीं तो आपको अरेस्ट करेंगे। 1 तारीख के बाद अगर कोई राज्य का नियम, देश का नियम को अगर आप लोग नहीं सुनेंगे तो फिर स्टेप्स लेना पड़ेगा।